কিতাবা মাজি সাহেব ইনো খাড়াইয়া কিতা দুন করো যতদিনও তোমারে দেখি একটা না একটা গরুর সামনে খাড়াইয়া খালি দুন করো। জি না ভাই সাহেব, ও গরু দেখে আমার একটা জিনিস মনে পড়ে। গরু দেখি আনলে মনে পড়ে? আচ্ছা কিতা মনে পড়ে একটু খোঁজাই শুনি। বিয়ার সময় হর বার থেকে একটা গরু পাইছিলাম, তখন বউও নাই গরুও নাই, তখন গরু দেখে আনলে বউর কথা মনে পড়ে। এর লাগে গরুর সামনে গিয়ে আপনি ধ্যান করেন, তো গরুর মাঝে ধ্যান করিয়া কিতা আপনার বোর কোনো আলামত পাইন নিতে? আলামত আর কিতা কটাই ভাই, ও বউর কথা মনে হয়। আচ্ছা বাদ দুকা আপনারে মন আমি আপনারে খুঁজলাম একটা দরকারে। আমারে খুঁজলা বিষয়টা কিতা হোক আসান? ওই বিষয় আপনারে কইব, কিন্তু বিষয়টা লোকে গোপনীয়, একমাত্র আপনার মাঝে আর আমার ভিতরে রাখতে হইব, বুঝছেন? অবশ্যই রাখবো, হোক আপনি। কোনো কাম মাঝি সব আসলে আমার শরীরের অবস্থা খুব বেশি ভালো না, বুঝছেন? আমার যে বিশাল সার সম্পত্তি ওগুনটা লইয়া নানি আপনার লোকে একটা বার আমি পরামর্শ করতাম। আমার লগে পরামর্শ করতাম, বিষয়টা কুলিয়া হোক আসান। পরামর্শটা হইলে শুনো, বুঝলাম, ও তো ওয়াজ ডাউনলোড করে তুইলাম, ওখন ওয়াজ দেখি একটাও পাই না, গেল হই না সব ডিলিট করে দিল। এ বালা বালা কত ওয়াজ তৈছি, এ একটাও নাই। আরবার ডাউনলোড দিতাম ওই বই যে বার দেখ না, এন্ডে এন্ডে মোবাইল দেওয়াটা ঠিক না। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। দোয়া করুন কাকনে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিতা কিতা বেটি আসি বালা আক্তা ধরে দিকে আইলে দামান বেটার লইয়া ফোনও দিলে না, কিতা বিষয়? বিষয় একটা লই আইছে আব্বা। এরে তুমি কো। তুমি খো আমার মুখ রইছিনি আর আইও কিতা তা মাথা লাগিনি। আব্বা কিতা বেটি কিতা লুকালুকি করো? দামান বেটা কিতা কইতাছে এরা তুই দিকে খোস না হো। আব্বা তাই কিতা কইতাছ এরা তুমি বুঝো না নি, আর দুই দিন বাদে বাদে তোমার কাছে কিতা লাগে তুমি কেন তো জানো। ও আচ্ছা বুঝছি, টাকা পয়সা ও বেটা এবার যে আইলা 4-500 হইব নি? ও আব্বা 500 নয়, 500 রে 5 লাখ নিকাগি। আমি তো আশা করছি বহুত দূর যেতাম। ও বাবা রে পুত্রে, তোমার এই বডি লইয়া নানি বেশি দূরে যাইও না রে বাবা, আনাইলে দেখবা বাতাসে কই লইয়া গেছে গিয়া। জি না ভাজি না, এই বডির আপনার ওজন আছে আপনার, এই বডিরে বাজারে নিবা কিলা। আমি তো প্লেনের ভিতরে থাকুন। প্লেনের ভিতরে ইয়া যাইতা ও বেটি বেটা কিতা হইলিতা? তাইনোর মিশন হইল এখন কানাডা যাইতা। কানাডা? জি হয় আব্বা জি হয়, আশা করলিছে আব্বা। আমার এক ফ্রেন্ডের ভিসা দিলা বুঝছেন নি, কানাডা যাওয়ার ভিসা। এক কাম করবা, আপনি মোর লগ লই লিবা, কাম কাজের অভাব নাই বা রিক্সা ঠেলা বেলা যেটা কাম কাজ যদি খাওয়া যাইব, গরুও রাখালি করা যাইব আব্বা ইনশাল্লাহ। ও ফুট তুমি তো কিতা মাতো গরু রাখালি লাগি কানাডা দিতানি। এক কাম করো, আব্বা 10টা গরু লইয়া দেই তোমারে, আর তুমি এখন বাড়িতে রাখো। আব্বা ঠিক কইছো, ও খাম ভান্তা করলে ভালো হই। আল্লাহ মালিক তুমি বুঝো না কেন, তুমি বুঝছো যেমন না বুঝার মা করো। ও আব্বা আমি কই আপনার এলাকা দেশের যে গরুর সাইজ তা ছোটো ছোটো আমার লাগান বুঝছেন নি, আর বিদেশের গরু আল্লাহর রহমতে বড় বড় আছে, এটা রাখলেও সম্মান মিলবো বুঝছেন নি, সম্মান মিলবো। সম্মান মিলবো না নি? এক কাম করো রে বাবা, বাড়িতে জায়গা এখান আছে না ওখান বেশি লাও, আর আমার ফুড়িও না থাকবো না, আর তুমি সম্মান লইয়া বিদেশ থাকো। এটা কই না আব্বা, আমার বাড়ির কান বেচা টেকাউকা বেশি মিলতো না, বেশি হলে 1.5-2 লাখ টাকা পাইমু। আপনার যে ফুফের বন্ধের জমিন আছে 2 কার বেচলে 2 কার বেচলে আপনি 10-12 লাখ পাইবা, আমার ওই যাব, আমার খায়সটা মিঠি দিব আব্বা। মিটাও মিটাও গো আব্বা, ফুড়ি বিয়া দিছো এখন দামান তো খায়েস মিটাও। বাবা রে আমি আগে বুঝছি না রে বাবা, তুমি যত বেখাইছিল যে তোমার কাছে ফুড়ি বিয়া যেমন দিয়া লাগছে যেমন আমি বিপদও পড়ে গেছি। এক কাম করো, আমার ফুড়িকে আমার অন্য থাকুক, আর তুমি তোমার বাড়িতে থাকো। বুঝলাম না বা বুঝলাম না আমি কোনটা। তার মানে আমি কানাডা যাওয়ার টাকা আপনি দিতে নাই, আমার দিতে নাই? না রে বাবা আর দিতাম না, তোমারে দিতে দিতে না নি সারা বছর দেই, এর বাদেও তোমার ফেট পড়ে না। ওখানে আইসো টাকা 10 লাখ দিতাম, সম্পত্তি বেশিয়া। কপিও না সাফ সাফা এক কথা কই, তোমার বাবা যদি আমার 10 লাখ টাকা দিন না কানাডা যাওয়ার লাগে, আমি তোমার আমার বাড়িতে নিতাম না, কোনো রেখে যাইনি। কিতা কইরা তুমি বুঝিয়া কইরানি? বুঝছি আমি হইলাম। অত সুন্দর মেটা, আমি তো ও কথাও চাইলাম যে তুমি আমার ফুটি কোথা রাখিয়া যাও কি, আর 2 দিন পরে রে বাবা তোমার নিষেধ দিলাম আইয়া খাওয়া দিও না। আব্বাজি কোন হয়ে গেছে মাফ করে দুঃখ। আপনি কি আপনার পুরি রাখিলি বাবা, আমার টাকা দিতে না? কতবার কইতাম রে বাবা তোমার আমি পয়সা দিতাম পারতাম না, কপি করে আসো। আচ্ছা খারাপ তো খারাপ তো খারাপ খারাপ আসলে আপনি কি আমার পয়সা দিতে নাই? আর কোনো কইলে তো হইতো না, যা দিছি দিছি। ওই আর কিতা হুনতাম, যাও তুমি যাও। বাবা রে আমার জায়গা তুমি হইলে বুঝলে না,
তোমার কাছে বেটা ফুড়ি বিয়া দিছি আশা করি আমার ফুড়ি কি তার খেদমত করতে হয় দেখাশোনা করতে হয় ভরণ পোষণ করতে হয় তখন দেখা যায় তোমার প্রতি মাসের পয়সা দেওয়া লাগে তুমি এখান বুঝরায় না হুন্ডা নি কবি আব্বা গিলা কুটা দিরা আমারে আব্বাই খুঁটা দিলে না আব্বা যেটা সত্য একটা কইলা আচ্ছা হোসেন বিয়া বাদ থাকি তুমি আমার কোন দিন বালা একটা কিছু খাওয়াইলাই না বালা শাড়ি এখন কিনতেছো আমি তো যা নেই যা খাই সব তো আমার বাপর বাড়ি থাকি তোমার শরীরও তো আল্লাহ রক্ত মাংস দিছুন তুমি তো নাই হাঁটাইয়া কাম করিয়া তো আমারে ফালতায় তোমার কাছে আমার আব্বা বিয়া দিলানি তোমারে আমারে দুজনে ফালবার লাগি ও বেটা তুমি যে ফুবর বন্ধের জায়গার কথা কইলে নানি ইখান ধরে বাবা বেশিয়া দিলাইছি তোমারে ওই যে আগে 2 লাখ টাকা দিলাম আর ওখান রে বাবা আমার ও বিটা রয়েছে এখন তুমি চাওনি বিটা এখন বেশিলাই আর বেশিয়া তুমি কানাডা জিতে কি এখন আমার আব্বা কিটা করতা বিটা এখন বেশিয়া তোমারে বাড়াই তো কানাডা আর আমার আব্বা যাও কি গাছতলা লাগতো না আব্বা আসলে আমি বহুত ভুল করছি বহুত সময় আপনার টাকা পয়সা নেওয়া আসলে নষ্ট করছি ভাল লাগতো না রে বাবা ভাল লাগতো না নিজে কষ্ট করে হইলে চলমু আপনার চুরিরে হওয়াইমু আপনার সেবার সুযোগে পাইলে ইয়ে করমু আব্বা লাগতো না আমি দরকার হইলে খাম খা চুরি খাইনি সাবাস বেটা ও তো নিজের ভুল বুঝতে পারছো মনটা পড়ে গেছে এখন কথা কই তুমিও খেয়াল করি শুনিও গো যত সময় পর্যন্ত নিজের তো নাই আছে না অত সময় পর্যন্ত অন্য হাতে দি চাইও না দেখবাই না আল্লাহও বরকত দিব নিজেও কিচ্ছু করতে পারবাই অন্য নিউরা থাকতে হয় না রে বাবা আব্বা খাইতে তো খারাপ হয়ে গেছি আল্লাহর রহমতে এখন তো নিবা লাগে আসলে খালকে তো নি আব্বা গিয়ে খাইতে লাগ লাগো লাগো পপে আস বেটা হাসা বলে কইলেন তুমি ওই খাওয়াতে লাগবে আচ্ছা আও করো জি আব্বা আরে আও, তুমি আমার উপরে ভরসা রাখো আচ্ছা যাও খুশি হইলাম